আমি ভুলতে পারবো না কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে। মাননীয় প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাই, আপনি ভুলে যান কি করে? আমরা ভুলি নেই। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, আমি 100-100 বিশ্বাস করি, 100-100 বিশ্বাস করি, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা পড়তে দিত না, কবর দিতে দিত না। যেই শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার নিয়ে ষড়যন্ত্র করছে, লোক লেলাই দিছে, মাজার ভাঙ্গে ফেলাইতে গেছে, সেই আওয়ামী লীগের জন্য, সেই মানুষগুলোর জন্য আপনারা কি করে কাজ করেন? আপনারা এই দেশের মানুষের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন। এই দেশের স্বপ্ন কি জানেন? এই দেশের স্বপ্ন স্বাধীনভাবে, গণতান্ত্রিকভাবে নিজেদের মানচিত্রের ভিতরে নিজেদের দেশে সুন্দরভাবে বাঁচবে, সুন্দরভাবে কাজ করবে। এইটাই এই দেশের মানুষের স্বপ্ন। এই দেশের মানুষকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার। সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করছে, এই দেশের মানুষের জন্য কাজ করছে। তার মাজার নিয়ে কী পরিমাণ ষড়যন্ত্র করেছিল এই আওয়ামী লীগের লোকজন। আজকে আমি আওয়ামী লীগ করি, কিংবা বিএনপি করি, কিংবা জামাত করি, কিংবা এনসিপি করি, যে দলই করি না কেন, আমার বাক স্বাধীনতা থাকতে হবে, আমার কথা বলার বাক স্বাধীনতা থাকতে হবে। সবাইকে নিয়ে আপনি দেশটাকে সুন্দর করে চালান। আমি আশা করব আপনি এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য কাজ করবেন। শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করবেন। সন্ত্রাসীকে ধরে এনে এই দেশের মাটিতে বিচার করবেন। জুলাই যোদ্ধাদেরকে যারা হত্যা করছে গুলি করে, তাদেরকে বিচার করবেন। সুন্দরভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, সুন্দরভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশাই করি আমরা চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমরা এইটাই চাই সব সময়, আল্লাহ তাকে সুন্দরভাবে সম্মানের সাথে যেন জান্নাতবাসী করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে। ইনশাল্লাহ আমরা তার জন্য সব সময় দোয়া করি। নামাজ পড়ে আমি দোয়া করি, আমি নামাজে গিয়েও তার জন্য দোয়া করি, কারণ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করছে, এই দেশের জনগণের জন্য কাজ করছে। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, তাকে জানাজা হইতে দিত না, বলতো পাকিস্তানে নিয়ে যাও, এই কথা বলতো, পাকিস্তানে নিয়ে যাও এই কথা বলতো। কিন্তু আল্লাহরই রহমত, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই জুলাই যোদ্ধাদের জন্য শেখ হাসিনা চলে যাইতে বাধ্য হয়েছে। আমাদের দেশনেত্রী যখন ইন্তেকাল করলেন, আল্লাহ তাকে নিয়ে গেলেন, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, তার জানাজাটা সুন্দরভাবে হয়েছে। এটা আল্লাহরই সব কিছু দিয়া, আল্লাহর অবদান। এই জুলাই যোদ্ধাদের মাধ্যমে এই অবদান আমরা এই শুকরিয়া আদায় করতে পারতেছি যে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায়